যে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী নামের মধ্যে গডমিল, কিন্তু তার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে কিনা এটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। একটা কমিউনিটিকে টার্গেট করে এ সরকার তো ব্যর্থ। শুভেন্দু অধিকারীর যে ইচ্ছা সেটা কোনোদিন পুরো হবে না এই বাংলার মাটিতে। বাংলার সমস্ত মুসলমান এরা হচ্ছে এখানে তো কোনো সন্দেহের অবকাশ নেই। বিজেপি সরকার সমস্ত এজেন্সিকে, সমস্ত সংস্থাকে নিজের মতো করে পরিচালনা করছে। আপনার ডিফেন্স থেকে শুরু করে সমস্ত মন্ত্রণালয়, বিএসএফ তাদের হাতে আছে। সেখানে বলছে ঘুষপেটিয়া ঢুকে যাচ্ছে, সেগুলোও তারা নিজেরাই কিছু কন্ট্রোল করতে পারছে না। এ সরকার তো ব্যর্থ। তার আন্ডারে যে সমস্ত সংস্থাগুলো চলছে, সে সংস্থাগুলো তারাও তো তাদের মতো করেই চলছে। তাদের মধ্যে শিক্ষিত জ্ঞানী মানুষ আছে, কিন্তু তাদেরকে সেইভাবে চলতে দেওয়া হচ্ছে না। তারা বুঝতে পারছে যে আমাদেরকে বিজেপি মিসগাইড করছে, কিন্তু তারাও নিরুপায়, তারা অপারক, তারা নিষ্ক্রিয়। তাদেরকে যেমন অর্ডার করবে তারা তেমন করছে। না, জমিয়ত উলামায়ে হিন্দ প্রথম থেকেই বিরোধিতা করে এসছে। আজ থেকে 2 মাস আগে থেকে আপনারা জমিয়তের যেই সময় থেকে এসআইআরের সিদ্ধান্ত এবং রেজলিউশন পাস করেছে, সেই সময় থেকে আপনারা দেখেন সমস্ত জায়গায় জমিয়ত উলামা প্রথম থেকেই প্রতিবাদ করছে। আমরা জেলায় জেলায় প্রতিবাদ করেছি, ব্লকে ব্লকে করেছি, এখনো আমরা কাজ করছি। এখন আমাদের দাবি যে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে যে চক্রান্ত করছে, মুসলিম ভোটারদের নাম কমানো এবং বেছে বেছে মুসলিম ভোটারদের সংখ্যা সকলকে তাদেরকে মানে ডিভোটার করার যে চক্রান্ত করছে, এটা আমরা বুঝতে পেরেছি। এটা হতে দেওয়া যাবে না। বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করছে। একটা গ্রামে যদি 500 ভোটার থাকে, তাদের 500 ভোটারের মধ্যে যদি 100টা যদি সেখানে মানে অমুসলিমের নাম থাকে, সেখানে 400টা মুসলমানের নাম রেখেছে। নামের ভুল ভ্রান্তি বা যে কানেক্টিং যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো তো সকলেরই দুর্বলতা যে কমিয়ে আছে। যে 2002-এ যে নিজে ভোট দিয়েছে তাকে পর্যন্ত হিয়ারিংয়ে ডাকছে, সেও এখন সন্দেহের মধ্যে রয়েছে। কত মানুষ এই যে তুগলকি সিদ্ধান্ত, এতে কত মানুষ মারা যাচ্ছে, কত বিএলও ইয়ারও তারাও পর্যন্ত পদত্যাগ করছে, কত বিএলও আত্মহত্যা করছে। তাহলে এই তুগলকি সিদ্ধান্ত তো একে প্রত্যাহার করা উচিত। এতে মানুষ খেতে পায় না, স্বাস্থ্য নাই, রুজি নাই, সেগুলো মানুষ ভুলে যায়। লাইনে দাঁড়িয়ে থাকুক আর ফর্ম জমা করুক। आने वाले तमाम हमारे जमीयत के वर्कर 58 लाख तहसील से शुक्रगुजार हैं कि आप हमारे साथ दिए हैं। इसी तरह से हमारे प्रशासन हाँ, 1.5 কোটির মতো বলেছে। हमारे मीडिया के आदमी शुक्रगुजार हैं। শুভেন্দু অধিকারীর যে ইচ্ছা সেটা কোনোদিন পুরো হবে না এই বাংলার মাটিতে, কোনোদিন পুরো হবে না। শুভেন্দু বাংলার সমস্ত মুসলমান এরা হচ্ছে এখানে আদিবাসী, এরা কোথায় থেকে উড়ে এসে বসেনি যে আপনি এদেরকে এই দেশ ছাড়া করবেন। এটা একটা টাইমলি একটা কাজ, মানুষকে শুধুমাত্র হয়রানি করা ছাড়া আর কিছু করতে পারবে না। আমার নাম শেখ মোহাম্মদ মুসা কালিমুল্লাহ, আমি হাওড়া জেলা জমিয়তে উলামার ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি। আমি মুফতি ওয়াসিম বারী, হাওড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট। ইতিপূর্বে প্রত্যেকটা জেলার ডিএম এর কাছে আমাদের জমিয়তের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজকে কলকাতার রাজপথে হয়তো প্রথম, কিন্তু ভিতরে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অঞ্চলে জমিয়তের এই প্রতিবাদ চলছে। দেখুন, আপনার কাছে ইনফরমেশন না থাকাটা এটা মানে আবশ্যিক নয় যে হয়নি। আপনি কত রেকর্ড নেবেন আপনাকে দেখাবো আমি, যে আমাদের জমিয়ত কোন কোন ওয়ার্ডে, জেলার কোন কোন জায়গায় কাজ করছে। আমাদের হাওড়া জেলায় আপনি চলে যান, মেজুটি গ্রামে চলে যান, শ্যামপুরে চলে যান, উলুবেড়িয়াতে চলে যান, ডোমজুড়ে চলে যান, জগৎবল্লভপুরে চলে যান। গতকালকে হয়েছে আপনার জগৎবল্লভপুরে। এটা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা।
এটা একদম একটা কমিউনিটিকে টার্গেট করে ডিসক্রিমিনেশন করে নিয়ে আসছে। আজকে সোশ্যাল মিডিয়াতে সকল সামনে দেখছে যে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী নামের মধ্যে গডমিল, কিন্তু তার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে কিনা এটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট যেখানে এক একটা অক্ষরের হেরফের সেখানে আপনার ওই নোটিশ জারি করছে আর কি, লজিক্যাল ডিসক্রিমিনেশনের নামে আপনার নোটিশ জারি করছে। কেন? সমস্ত রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে দায়ী করেছেন, কিন্তু এবার সৌমিক বাবু তিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনিও কিন্তু দায়ী করছেন নির্বাচন কমিশনের। এখন বিজেপি বুঝতে পারছে যে বাংলার আপামার জনসাধারণ ক্ষেপে লাল, আর 14 তারিখ আসার পরে বুঝতে পারবে। তো নিজেদের পিঠ বাঁচাবার ভয়েতে এখন এইসব কথাবার্তা কাউকে দিয়ে বলাচ্ছে। কমিশন নিয়েছেন, সেই চক্রান্তের বিরুদ্ধে জমিয়ত উলামায়ে হিন্দ আমাদের সংগঠন, আমরা কর্মী, আমরা পথে নেমেছি। এই চক্রান্ত যাতে না করে বি ভোটার বাংলার মানুষকে যাতে না করতে পারে তার প্রতিবাদ আমরা করছি। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যারা প্রকৃত ভোটার তাদেরকে আগামী 26-এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিন এবং সমস্ত মানুষকে লিস্টে নাম তুলে দিন। এই দাবি আমাদের আজকে এই সমাবেশে আমরা রাখছি। কোনো বৈধ ভোটার সে যে ধর্মের হোক বাদ না যায়, কোনো বৈধ ভোটার বাদ না যায়।